জেলায় জেলায় জঙ্গির সাথে প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। কটাক্ষ সুকান্ত মজুমদারের। জেলায় জেলায় জঙ্গির সাথে প্রকল্প শুরু করেছে তৃণমূল সরকার। শনিবার খড়দা বিধানসভা কেন্দ্রের অপূর্ব নগরে দলের তরফে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় হাজির হয়ে এভাবেই ঘাসফুল সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। তৃণমূলের বিভিন্ন নেতারা এর সঙ্গে যুক্ত, তা একে একে প্রমাণিত হয়েছে। তৃণমূলের কে জঙ্গিশ্রী উপাধি পাবেন তা নিয়ে লড়াই চলছে। প্রসঙ্গত, প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে প্রশাসনের তরফে একই দিনে দুবার তলব করা হয়েছে। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, অর্জুন সিং যেহেতু শক্তিশালী নেতা, তাই তৃণমূল কংগ্রেস ওনাকে হেনস্থা করছে। তার কটাক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশের এই তৎপরতা যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না। তার দাবি, অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে থেকেই লড়াই করবে। এদিন হাজির ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। তৈরি করতেন তাহলে আমরা বিলকান্দা ওয়ানে বসে আজকে খেলা দেখতে পারতাম না। সে বাংলাদেশের মানুষরা যেভাবে নিজের ইজ্জত, ঘর বাড়ি বাঁচানোর জন্য সমানে লড়াই করে যাচ্ছে, আমাদেরকেও হয়তো ফুটবল খেলা বাদ দিয়ে সেখানে লড়াই করতে হতো মন্দির বাঁচানোর জন্য অথবা বাড়ির মেয়ের বইয়ের ইজ্জত বাঁচানোর জন্য। গতকালও বাংলাদেশে একজন মহিলাকে গণধর্ষণ করে তারপরে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। তার দোষ কি ছিল? শুধু সে হিন্দু, এই জন্য তাকে গণধর্ষণ করে কালকে বাংলাদেশে হত্যা করা হয়েছে। আজকে তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের প্রত্যেকটি বাঙালির যারা পশ্চিমবঙ্গে আছি তাদের স্মরণ করা উচিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন আজকে আমাদেরও অবস্থা বাংলাদেশি হিন্দুদের মতো হয়তো হতো। কিন্তু আমাদের চিন্তা করার সময় এসে গেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো সেই সময় পূর্ব পাকিস্তানে যে বাংলা যাওয়ার কথা ছিল, অর্থাৎ অখণ্ড বাংলা, বর্তমানের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই মিলে অখণ্ড বাংলা ছিল। এই গোটা বাংলা জনসংখ্যার নিরিখে সেই সময় সোহরাওয়ার্দী এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল এবং চলে গেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেন এবং সেই পশ্চিমবঙ্গে আমরা অনেকেই ওপার থেকে পালিয়ে এসেছি। কিন্তু এরপর কোথায় পালাবে? আর জায়গা আছে? আর একটা পশ্চিমবঙ্গ তৈরি করার জায়গা ভারতবর্ষে কোথাও আছে? আর কোনো জায়গা নেই। পালাতে পালাতে পিঠটা দেয়ালে ঠেকে গেছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। যদি সচেতন না হয় তাহলে এই 75 বছর আগে, 76 বছর আগে যেভাবে আমাদের পূর্বপুরুষরা উদ্বাস্তু হয়েছিলেন, আবার আমাদেরকে উদ্বাস্তু হতে হবে। তাই সামান্য কিছু টাকার লোভে বা অন্য কোনো লোভে আমরা বিভ্রান্ত যেন হয়ে না যায় যে আমরা কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় সবুজ সাথী সাইকেল পাবো বলেও আসিনি, বা মোদিজির দেয়া বিনে পয়সায় রেশন পাবো বলেও আসিনি। আমরা এখানে এসেছিলাম কেন? আমার বাড়ির বউটা যেন সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারে, সেই জন্য। আমার বৃদ্ধ বাবা যেন গলায় কাঠের মালা পড়তে পারে, সেই জন্য এসেছিলাম ওপার থেকে পালিয়ে। সবুজ সাথী সাইকেল চালাবো বলে আসেনি। আমার বউটা যেন মাথায় সিঁদুর পড়তে পারে, সেই জন্য ওপার বাংলা থেকে পালিয়ে এসেছিলাম। হাতে যেন শাখা পড়তে পারে, শঙ্খ পড়তে পারে, সেই জন্য পালিয়ে এসেছিলাম। এইটা যেন কোনোদিন আমরা না ভুলি। আর যদি ভুলি তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে আমাদের ভুলতে হবে, অন্য কোথাও আবার উদ্বাস্তু হয়ে যেতে হবে। কিন্তু যাবার জায়গা আর ভারতবর্ষে নেই। সেই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে, ধর্ম রক্ষিত রক্ষিতা। অর্থাৎ বাংলা করলে দাঁড়ায়, আমরা যদি ধর্মকে রক্ষা করি ধর্ম আমাদেরকে রক্ষা করবে, আমরা যদি ধর্মকে রক্ষা না করি ধর্ম আমাদেরকে রক্ষা করবে না। তাই আজকে সচেতন হওয়ার সময় এসেছে। বাংলাদেশে যা ঘটছে প্রতিদিন দেখুন, বুঝুন কেন হচ্ছে, কোথায় হতে পারে আগামী দিনে। বেলডাঙ্গাতে হতে পারে, মুর্শিদাবাদে, তাহলে বেলকান্দাতে হতে পারে না কেন? বেলডাঙ্গা আর বেলকান্দার মধ্যে খুব বেশি তো পার্থক্য নেই, 100 কিলোমিটার হবে কিনা সন্দেহ হবে। তাই নিজেদেরকে সচেতন হন, নিজেদের আগামী প্রজন্মকে সচেতন করুন। কারণ মাটি যদি না থাকে কিচ্ছু থাকবে না। আর মাটি বাপের হয় না, দাপের হয়। যার দম আছে মাটি তার হয়। ভারত মাতা কি। একজন উদ্বাস্তু পরিবারের মানুষ,
আমার ঠাকুরদা 1947-এ বাংলাদেশ থেকে, বগুড়া থেকে এপারে চলে আসতে বাধ্য হন। কিন্তু এখন যখন আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ফুলের ছবির সামনে আমরা ফুল দিচ্ছিলাম, আমি মালা দিচ্ছিলাম, সেই সময় বারবার মনে হচ্ছিল আমার, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, উনি যদি পশ্চিমবঙ্গটা না তৈরি করতেন, তাহলে আমরা বিলকান্দা ওয়ানে বসে আজকে খেলা দেখতে পারতাম না। সে বাংলাদেশের মানুষরা যেভাবে নিজের ইজ্জত, ঘর বাড়ি বাঁচানোর জন্য সমানে লড়াই করে যাচ্ছে, আমাদেরকেও হয়তো ফুটবল খেলা বাদ দিয়ে সেখানে লড়াই করতে হতো মন্দির বাঁচানোর জন্য অথবা বাড়ির মেয়ের বইয়ের ইজ্জত বাঁচানোর জন্য। গতকালও বাংলাদেশে একজন মহিলাকে গণধর্ষণ করে তারপরে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। তার দোষ কি ছিল? শুধু সে হিন্দু, এই জন্য তাকে গণধর্ষণ করে কালকে বাংলাদেশে হত্যা করা হয়েছে। আজকে তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের প্রত্যেকটি বাঙালি যারা পশ্চিমবঙ্গে আছি তাদের স্মরণ করা উচিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আজকে আমাদেরও অবস্থা বাংলাদেশি হিন্দুদের মতো হয়তো হতো। কিন্তু আমাদের চিন্তা করার সময় এসে গেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো সেই সময় পূর্ব পাকিস্তানে যে বাংলা যাওয়ার কথা ছিল, অর্থাৎ অখণ্ড বাংলা, বর্তমানের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই দুই মিলে অখণ্ড বাংলা ছিল। এই গোটা বাংলা জনসংখ্যার নিরিখে সেই সময় সোহরাওয়ার্দী এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল এবং চলে গেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেন এবং সেই পশ্চিমবঙ্গে আমরা অনেক এপার থেকে পালিয়ে এসেছি। কিন্তু এরপর কোথায় পালাবো? আর জায়গা আছে? আর একটা পশ্চিমবঙ্গ তৈরি করার জায়গা ভারতবর্ষে কোথাও আছে? আর কোনো জায়গা নেই। পালাতে পালাতে পিঠটা দেয়ালে থেকে গেছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। যদি সচেতন না হই, তাহলে এই 75 বছর আগে, 76 বছর আগে যেভাবে আমাদের পূর্বপুরুষরা উদ্বাস্তু হয়েছিলেন, আবার আমাদেরকে উদ্বাস্তু হতে হবে। তাই সামান্য কিছু টাকার লোভে বা অন্য কোনো লোভে আমরা বিভ্রান্ত যেন হয়ে না যায় যে আমরা কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় সবুজ সাথী সাইকেল পাবো বলেও আসিনি, বা মোদিজির দেয়া বিনে পয়সায় রেশন পাবো বলেও আসিনি। আমরা এখানে এসেছিলাম কেন? আমার বাড়ির বউটা যেন সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারে, সেই জন্য ভারত মাতা কি, ভারত মাতা কি। আমার বৃদ্ধ বাবা যেন গলায় কাঠের মালা পড়তে পারে, সেই জন্য এসেছিলাম ওপার থেকে পালিয়ে। সবুজ সাথী সাইকেল চালাবো বলে আসিনি। আমার বউটা যেন মাথায় সিঁদুর পড়তে পারে, সেই জন্য ওপার বাংলা থেকে পালিয়ে এসেছিলাম। হাতে যেন শাখা পড়তে পারে, শঙ্খ পড়তে পারে, সেই জন্য পালিয়ে এসেছিলাম। এইটা যেন কোনোদিন আমরা না ভুলি। আর যদি ভুলি, তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে আমাদের ভুলতে হবে, অন্য কোথাও আবার উদ্বাস্তু হয়ে যেতে হবে। কিন্তু যাবার জায়গা আর ভারতবর্ষে নেই। সেই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে, ধর্ম রক্ষিত রক্ষিতা। ভারত মাতা কি। অর্থাৎ বাংলা করলে দাঁড়ায়, আমরা যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। এলাকা ছেড়ে চলে যাও, কাউন্সিলরের গায়ে পুলিশ হাত দেবে সেই ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই, অত দম নেই মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশই খবর দিয়ে দিচ্ছে তো, যাবার আগে পুলিশই খবর দিয়ে দিচ্ছে যে আপনার ওখানে যাচ্ছি আমরা ছাপাকো মারতে, আপনার পালিয়ে যান। পুলিশের সাথে খেলা হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছে। একটা কমন ট্রেন্ড দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে পরিযায়ী হিসাবে জঙ্গিরা ঢুকে পড়ছে। দেখুন, জঙ্গিদের এখন স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এবং সেই জন্য এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এর সাথে যুক্ত এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে। জঙ্গিদের এখন স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এবং সেই জন্য এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এর সাথে যুক্ত এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন কে জঙ্গিশ্রী উপাধি পাবে তাই নিয়ে লড়াই চলছে। কি হচ্ছে দেখুন, অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা, আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, তারপরে পরবর্তী সময় আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে, এটা তৃণমূল কংগ্রেসের পলিসি, ঘোষিত পলিসি। তো না, সেইটা এই অ্যাক্টিভনেস যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না, এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না। অর্জুন সিংকে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই। পুলিশের নজরদারি নেই কিছু। আমরা তো কতবার বলেছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে শুধু পার্ক স্ট্রিটে নয়,
সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসে বারাসাত থেকে ধরা পড়ছে, মধ্যম গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে, বনগাঁ থেকে ধরা পড়ছে। উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেরকম জেলায় জেলায় পথসাথী আছে, সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে। খড়দা থেকে রাজদীপ নাথের রিপোর্ট, টাইমস প্রতিদিন।